ওকে, হাই এভরিওয়ান। সো বেসিক্যালি ওয়েলকাম ব্যাক আমাদের জিআরএ ভোকাবুলারি সেশন 2 তে। তো আমি সেশন 2 তে ডিরেক্টলি অ্যাকশনে চলে যাচ্ছি, মানে আমরা ওয়ার্ড নিয়ে কথা বলবো। সেশন 1টা যারা দেখেন নাই তারা প্লিজ ডু চেক আউট দ্য ভিডিও, চ্যানেলের মধ্যে আছে। তো সেশন মানে দেখলে বুঝবেন যে আমি কোন ফিলোসফিতে বা কোন প্রিন্সিপালের উপর বেস করে এইভাবে ডিসকাশন গুলো করতেছি। সো এটা দেখলেই বুঝবেন। সো মোটামুটি এখানে তিনটা অ্যাক্ট আছে। ফার্স্ট অ্যাক্টটা যথারীতি দ্য স্টোরি। স্টোরিটা মানে হচ্ছে আমি কিছু থেমেটিক ওয়ার্ড গ্রুপের উপর বেস করে একটা স্টোরি বানাইছি, জিপিটি ইউজ করে, সিম্পল চ্যাট জিপিটি ইউজ করে। সেটা থেকে আমরা হচ্ছে ওয়ার্ডগুলো শিখে ফেলবো। সো দিস দ্য স্টোরি, 2 পেজের। এখানে একজন রহমান সাহেবের কথা আছে, রেহমান বা রহমান যাই বলেন। সো বেসিক্যালি আমরা এটাই পড়বো এবং দেখবেন যে অলরেডি আমি এখানে আন্ডারলাইন করে রাখছি ওয়ার্ডগুলোতে। সো আমি জাস্ট হচ্ছে ডিসকাস করি সবকিছু। ওকে। সো ইন এ স্মল টাউন দেয়ার লিভড এন এমিনেন্ট অ্যান্ড অগাস্ট ওল্ড ম্যান নেমড রহমান। সো এমিনেন্ট মানে আমরা জানি, এমিনেন্ট মানে খুব ফেমাস। তো এইখানে এই ক্যাটাগরিতে আমরা যা যা দেখবো সবগুলো হচ্ছে অনেকটা রেসপেক্টেড, খুবই সুখ্যাতি আছে, ভালো, পজিটিভ ব্যাপার স্যাপার। এই এই পুরা প্যারাগ্রাফে আমরা যতগুলো ওয়ার্ড দেখবো। তো আমরা দেখি এমিনেন্ট অ্যান্ড অগাস্ট। অগাস্ট মানে হচ্ছে খুবই বড়, লাইক হচ্ছে ফর এক্সাম্পল আহ অগাস্ট মানে খুবই মহৎ বা বড় টাইপের। তো এরকম হইতে পারে যে ফর এক্সাম্পল আমি একটা জায়গায় পড়ছিলাম যে অগাস্ট পাবলিকেশনস লাইক দ্য নিউ ইয়র্ক টাইমস। তো নিউ ইয়র্ক টাইমস অনেক খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ফেমাস এন্ড হিউজ একটা পাবলিকেশন, রাইট? একটা পাবলিকেশন পাবলিশার। সো দ্যাটস ওখানে আগে অগাস্ট ইউজ হয়েছিল। অগাস্ট এমিনেন্ট। ওকে। এখন সো অনেক পজিটিভ, রহমান সাহেব অনেক ভালো মানুষ যা বোঝা যাচ্ছে। পিপল স হিম অ্যাজ এন এস্টিমেবল, এস্টিমড আমরা জানি, সামওয়ান ওয়ার্দি অফ ডিপ রেসপেক্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। এটা জাস্ট বেসিক ওয়ার্ড, বাট এটার উপর বেস করে হচ্ছে এই গ্রুপটা হয়েছে, ডিপ রেসপেক্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। আমি পরে ওয়ার্ড গ্রুপগুলো পরে আরেকটা জায়গায় রাখছি, দেখবেন। দে শোড হিম ডেফারেন্স, এবং এটা নিয়ে আমরা এর আগের ক্লাসে এর আগের সেশনটাতে বলছিলাম ভোক্যাবে, যে ডেফারেন্স, রেফারেন্স, ভেনারেশন, তিনটার মানে হচ্ছে সম্মান, খুবই ডিপ রেসপেক্টের ব্যাপার স্যাপার। তো আপনাকে জাস্ট এটলিস্ট মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? সো ওরা ওকে খুবই, অন্য মানুষরা তাকে প্রতি খুবই ডেফারেন্স দেখাইছে এবং তাকে প্রতি খুবই রেফারেন্স দেখাইছে, এবং অফেন অফার্ড কোয়াইট অবিসেন্স। অবিসেন্স কথাটার সাথে একটা ওবের মিল আছে, যদি খেয়াল করে দেখেন। ওবে, ওবে বলি না আমরা, মান্য করা, কাউকে খুব মানা, মেনে চলা। তো ওবেইসেন্স মানে হচ্ছে কাইন্ড অফ আপনি যাকে খুব মেনে চলতেছেন, মানে কাইন্ড অফ ইউ আর শোয়িং দ্যাট ডিপ রেসপেক্ট টু দ্যাট পার্সন। Novians, when they met him, many would venerate him, speak in adoration of his life. অ্যাডোরেশন মানে হচ্ছে অ্যাডোর করে কথা বলা, অ্যাডোর করা, অ্যাডোর আদর মানে খুব মিলে যায়, মানে হচ্ছে কাউকে আপনি খুব অ্যাডোর করতেছেন, মানে কাউকে খুব অ্যাডমায়ার করতেছেন বা কাউকে খুব আদর করতেছেন। দুইভাবে হইতে পারে। মেইন কথা জিয়ার জন্য মেইনলি বুঝে লাগবে ব্যাপারটা পজিটিভ। অ্যান্ড ইভেন প্যানজাইরাইজ, প্যানজাইরাইজ আমি প্রনাউন্সিয়েশনটা ভুলে গেছি, প্যানজাইরাইজ ইজ ওয়ার্ক ইন পাবলিক। তো এখানে একটা ব্যাপার আছে, এক ধরনের গানের নাম আছে বলে পাইন, আই থিঙ্ক এরকম স্পেলিংটা, প্রবলি একটু চেক করে নিন। এড শিরানের কোন একটা সং এর মধ্যে এটা পাইছিলাম বা এরকম। আহ এটার মানে হচ্ছে স্তুতি গান টাইপের, লাইক অনেক প্রশংসা করে গান টান হয় না, যে লাইক ফর এক্সাম্পল কোন একটা পার্টিকুলার মানুষকে, হিস্টোরিক্যাল ক্যারেক্টারকে নিয়ে খুব প্রশংসা করে যে গানগুলো হইতেছে সেগুলোকে পাইন বা পিন এরকম কি জানি বলে। আমি প্রোনাউন্সিয়েশন এগেইন ভুলে গেছি, প্লিজ চেক আউট। প্রোনাউন্সিয়েশন চেক করতে গেলে আপনাদের নিজেরও একটু ভালো হবে। তো ওখান থেকে হচ্ছে যে প্যানজারাইজ, এটা মানে হচ্ছে আপনি কাউকে খুব প্রেইজ করতেছেন। ওকে। সেই সবগুলো ওয়ার্ডই প্রেইজ, রেসপেক্ট, এই রিলেটেড ব্যাপার স্যাপার। হিজ অ্যাকশনস ওয়ার ট্রুলি লডেবল। তো লডেবল, এক্সটল, তারপরে হচ্ছে এক্সল্ট, একটা ওয়ার্ড আছে এক্সল্ট, তো লিখে রাখি এখানে, আহ এক্সল্ট, আই হোপ আই এম রাইট। হ্যাঁ, এক্সল্ট, এক্সটল, লডেবল, ঠিক আছে। অ্যাডমায়ার, এগুলো সব মানে হচ্ছে খুবই হাইলি, কাউকে খুবই অ্যাপ্রিসিয়েট করা। তো অফারিং দেয়ার অ্যাপ্রোবেশন অ্যান্ড ইভেন সিম্বলিক হোমেজ। অ্যাপ্রোবেশন মানেটাও পজিটিভই, কিন্তু এটা মানে আমাদের প্রবেশন ওয়ার্ডের সাথে মিলে যায় তো জিনিসটা। প্রবেশন শুনে তো আমাদের কেমন খারাপ লাগে যে কেউ প্রবেশনে আছে। অ্যাপ্রোবেশন মানে হচ্ছে কাইন্ড অফ অ্যাপ্রুভালের মতো, ঠিক আছে? আপনি অ্যাপ্রোবেশন, অ্যাপ্রুভাল মনে রাখবেন। অ্যাপ্রুভাল, কি এটা লিখছি, অ্যাপ্রুভাল মানে হচ্ছে আপনি কাউকে মানে নট করতেছেন যে হ্যাঁ এটা তোমার ঠিক আছে, ভালো কথা। তো এরকম অ্যাপ্রোবেশন মানে প্রেইজ বা অ্যাপ্রুভাল। অ্যান্ড ইভেন সিম্বলিক হোমেজ। হোমেজ ওয়ার্ডটা আমরা যারা একটু মুভি বা ইভেন স্পোর্টস দেখি তারা বুঝি। হোমেজ মানে হচ্ছে অনেকটা ট্রিবিউটের মতো। ট্রিবিউট, ট্রিবিউট মানে ফর এক্সাম্পল আপনি কাউকে খুব পছন্দ করেন, তো কারো কাজ আপনার খুব পছন্দ হয়, তো আপনি কাইন্ড অফ, ফর এক্সাম্পল কেউ একজন যদি CR7 এর ফ্যান হয় ফুটবলে, তো সে হচ্ছে যে একটা গোল করার পর হয়তো তার লাইফে ফার্স্ট গোল করছে একটা ছোট বাচ্চা লাইফে, তো CR7 এ খেলা দেখে বড় হয়েছে। তো ও উঠে ফার্স্ট একটা ওই যে CR7 এর যে সিইউ মার্কা যে সেলিব্রেশনটা আছে সেটা করলো। সো ইটস কাইন্ড অফ লাইক হি ইজ হি ইজ শোয়িং দ্যাট হোমেজ অর ট্রিবিউট টু হিজ আইডল। ওকে, হোমেজ। তো এটাও কারোর প্রতি ডিপ রেসপেক্ট থেকে আসে।
ওকে, আমরা রহমান সাহেবে ছিলাম, আমরা আবার এখানে ব্যাক করি। রহমান ওয়াজ নোন ফর হিজ চ্যারিটেবল পাবলিক ওয়েলফেয়ার এফোর্টস। ও অনেক ভালো মানুষ, তো অনেক দান খয়রাত করে, ঠিক আছে। তো কি করছে, হি ওয়াজ বেনেভোলেন্ট। এই ওয়ার্ডগুলো দেখেই বোঝা যায় যে এগুলো ভালো ভালো ওয়ার্ড, মানে পজিটিভ ওয়ার্ড। ভালো ওয়ার্ড মানে পজিটিভ ওয়ার্ড। বেনেভোলেন্ট, ওই যে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল থেকে মনে রাখবেন, বেনে, বেনে মানে হচ্ছে ভালো, ঠিক আছে, বিইএনই, বেনে, বেনে। কিন্তু বিএএনই কিন্তু নেগেটিভ, হ্যাঁ, এটা মানে হচ্ছে যে ধ্বংসের কারণ, মানে একদম কেউ আপনার এই শত্রু টাইপের। ব্যাটম্যানের ভিলেনের নাম বেইন, ওটা বিএএনই, দিস ইজ বিইএনই। অলওয়েজ থিঙ্কিং অফ আদার্স, হিজ অল্ট্রুইস্টিক নেচার লেড হিম টু অ্যাক্ট অ্যাজ এ ট্রু হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান মানে হিউম্যানের জন্য যার অনেক মানে মন কাঁপে আর কি। হি ওয়াজ বেনিফিশিয়েন্ট, এগেইন এটার সাথে মিলে যায়, ইন হিজ অ্যাকশনস অ্যান্ড সামটাইমস ইভেন মিউনিফিসেন্ট। তো বেনিফিসেন্ট, বেনিভোলেন্ট, মিউনিফিসেন্ট একসাথে মনে রাখবেন, এই বেনে বেনে মনে রাখবেন, ফিসেন্ট ফিসেন্ট দিয়ে মিউনিফিসেন্ট মনে রাখবেন। এখানে আরেকটা ওয়ার্ড থাকে, ম্যাগনানিমাস, মানে কেউ অনেক বড়, মানে একদম তার দিল অনেক বড়, মহৎ। ওকে, সো গিভিং লার্জ অ্যামাউন্টস উইদাউট হেজিটেশন। এই যে লার্জ অ্যামাউন্ট যারা দেয়, ঠিক আছে, তারা তারা যা দেয় সেটা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারেন, লার্জেস্ট, আমি এভাবে মনে রাখতাম। সো লার্জ অ্যামাউন্ট যারা হচ্ছে যে খুবই দান খয়রাত করে, তাদের এই ঘটনাটাকে বলে লার্জেস্ট, LARGESSE। ওকে, ম্যাগনানিমাস এন এটা। তো ও খুব ভালো, ও খুব ভালো রহমান, এটা আপনারা পড়ে নিতে পারেন পিডিএফটা থেকে পরে। সো এই যে যা পড়াচ্ছি এটার উপর, এটা তো সবার জন্য ফ্রি রাখা হয়েছে ইউটিউবে। আর যারা আমার ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এটার উপর বেস করে, এই ভোকাব সেশনটার উপর বেস করে আমি একটা কাহুট এক্সাম নিই, এবং হচ্ছে একটা পিডিএফ নোটও দেওয়া হয় আর কি, যেখানে আমরা এই যে এইগুলা যা যা দেখতেছেন সেগুলো নিয়ে করতে পারেন। ওকে, সো এনরোল করতে চাইলে ভোট আমাকে নক করতে পারেন। সো when he spoke, people would, হিটাকে রহমান সাহেব, he would people would gather because his words would enchant them. enchant মানে হচ্ছে একদম মন্ত্রমুগ্ধ করা। তো আপনি বোঝার চেষ্টা করেন, একটা মানুষ খুব পজিটিভ, সে খুবই, তো সবাই তাকে খুব অ্যাডমায়ার করে, এবং সে সে খুব দান খয়রাত করে, তো সে যখন টাকা কথাবার্তা বলবে তো সবাই তো তার কথা শুনবে, তাই না? ব্যাপারটা খুবই ন্যাচারাল। সো এটাই এনচ্যান্ট দেম, মানে একদম মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনে। এবং তার স্টোরি টেলিং এবিলিটি, his storytelling could beguile even the most distracted listener. বিগাইল মানে ওই যে অনেকটা ওরকমই, বিগাইল করা তাকে, কাউকে, মানে খুব ডিস্ট্রাক্টেড লিসেনার তার কথা খুব শুনবে মন দিয়ে। চিলড্রেন ওয়ার মেসমারাইজ, অ্যাডাল্টস ফেল্ট ক্যাপটিভেটেড, সবগুলোর মানেই সেম, সবগুলোর মানে এখানে সেম। অ্যান্ড দ্য হোল ক্রাউড উড বিকাম এনথ্রল। সো এনথ্রল, ক্যাপটিভেটেড, মেসমারাইজ, এনচ্যান্ট সবগুলো একসাথে মনে রাখার চেষ্টা করবে। সামটাইমস হিজ আইডিয়াস উড ড্যাজল দ্য অডিয়েন্স। ড্যাজল তো আমরা জানি যে খুব ড্যাজলিং কোন একটা কিছু, মানে একদম ছকমকানো, খুবই একদম ধাঁধালো, ওকে, ধাঁধালো, একদম চোখ ধাঁধানো ব্যাপার, ড্যাজল। ওকে, ড্যাজল একটা ফোনের শপের নামও মনে হয়। অ্যান্ড হিজ পার্সোনালিটি কুড অলমোস্ট বিউইচ এনিওয়ান হু মেট হিম। বিউইচ, আচ্ছা, উইচ কথাটা মানে হচ্ছে বেসিক্যালি উই উইজার্ড অ্যান্ড উইচ। ওকে, উইচ ক্রাফট, উইচ, উইজার্ড, উইচ, ওগুলা। আর বিউইচ হচ্ছে কাইন্ড অফ ভার্ব, এর মানে হচ্ছে কাউকে আপনি খুবই জাদু করছেন, এটা হচ্ছে যে বিউইচ করা। তো এখানে জাদু করাটা নেগেটিভ অর্থে ইউজ করা হচ্ছে না, এখানে সব পজিটিভ অর্থে ইউজ করা হচ্ছে, বিকজ সে একজন, এই লোকটা ভালো মানুষ। ওকে, রহমান অলসো বিলিভড ইন স্প্রেডিং নলেজ। তো ও নলেজ স্প্রেড করতে পছন্দ করে। তো এখানে আল্লাহ দুনিয়া যত রকমের স্প্রেডিং এর ওয়ার্ড আছে সবগুলো চলে আসবে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা সেটা হচ্ছে ডিসেমিনেট, ডিসেমিনেট করা। তো এটা হচ্ছে, এটা বেসিক্যালি বীজ ছড়ানো থেকে আসছে, গাছের মানে ফল মূলের বীজ যে পাখিরা ছড়ায় দেয়, ওখান থেকে ওয়ার্ডটা মেনলি আসছিল। তো ওই ছড়ানোটা থেকে একটু যদি জ্ঞান যদি কেউ ছড়ায়, কেউ যদি নলেজ স্প্রেড করে সবাইকে, এখন আমি আমি যেটা করতেছি এখন এই ভিডিওটা হচ্ছে যে নলেজ ডিসেমিনেট করতেছি, রাইট? এই ডিসেমিনেট করা, প্রোপাগেট করা, স্প্রেডিং নলেজ, এটা রহমান সাহেবের খুব পছন্দ, ও খুব ভালো লাগে এটা। অ্যান্ড প্রোমালগেট, এই ওয়ার্ডটা একটু আনকমন, বাট এটা এটার সাথে মনে রাখবেন, প্রোপাগেট, প্রোমালগেট, যেগুলো আনকমন ওয়ার্ড দেখবেন যে কারোর সাথে মিলে যায় নাকি তার সিমিলার মিনিং এর সাথে, তাহলে মনে রাখতে ইজিয়ার হবে। তো ডিসেমিনেট, প্রোপাগেট, প্রোমালগেট, নিউ কমিউনিটি রুলস ফর এভরিওয়ানস বেনিফিট। নিউজ অফ হিজ ওয়ার্ক উড ব্রডকাস্ট, এটা আমরা সবাই জানি, ব্রডকাস্ট মানে টিভিতে যেটা হয়, সম্প্রচার হয়। হি টিচিংস হিজ টিচিংস উড সার্কুলেট ওয়াইডলি, সব সার্কুলেট, আমরা বলি না চাকরি সার্কুলার, সার্কুলার মানে যেটা ছড়ানো হয়েছে, মানে বিজ্ঞাপনটা ছড়ানো হয়েছে সবার কাছে। ওকে, স্লোলি ডিফিউজ, আচ্ছা, ডিফিউজের একটা কেমিস্ট্রির মানে হচ্ছে ব্যাপন, আমরা ছোটবেলায় পড়ছি হয়তো, বা ডিফিউশন মানে কোনো একটা কিছু ছড়ায় যাওয়া, স্প্রেড করা। জাস্ট একটা কিছু একটা রাখছেন, আস্তে আস্তে ছড়ায় গেছে, একটা সেন্ট হইতে পারে, একটা লিকুইড হইতে পারে, ঠিক আছে। এখানে জাস্ট ডিফিউজ বলতে বোঝানো হচ্ছে ওর যে টিচিংসটা আছে এটা হচ্ছে সবার মধ্যে ছড়ায় যাচ্ছে। অ্যান্ড সামটাইমস ইভেন স্ক্যাটার অ্যামাং ডিস্টেন্ট কমিউনিটিস, মানে এই ছড়ানোটা হচ্ছে ডিফিউজ, আর এই স্ক্যাটার মানে হচ্ছে একটু বিক্ষিপ্তভাবে ছড়ানো। মানে হয়তো হইতে পারে কেউ অন্য জায়গার মানুষ, এই যে ডিস্টেন্ট কমিউনিটির মানুষ, কেউ একজন ওখানে আসছিল, ওর নলেজটা নিয়ে ওর গ্রামে ফেরত গেছে, এরকম, ঠিক আছে। তো
এই জন্য বলা হচ্ছে স্ক্যাটারের ব্যাপারটা, ছড়ায় মানে স্ক্যাটার মানে একটু বিক্ষিপ্ত হয়ে ছড়ানো মানে স্ক্যাটার্ড হয়ে থাকা। ওভার টাইম হিজ ইনফ্লুয়েন্স উইল ডিসপার্স ফার বিয়ন্ড হিজ টাউন। ডিসপার্স মানেও ছড়ানো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিসপার্স ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আসে। হাউএভার, এই যে এখন কাহিনী মে টুইস্ট, এখন আমরা ভিলেন দেখবো কিছু। হাউএভার নট এভরিওয়ান অ্যাডমায়ার্ড হিম। এ গ্রুপ অফ কম্ব্যাটিভ ম্যান, কম্ব্যাটিভ মানে হচ্ছে যারা অনেক যুদ্ধ করতে চায়, অনেক মানে অনেক ঝগড়াইটা, অনেক হচ্ছে যে আপনার গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করে আর কি, হ্যাঁ গ্যাঞ্জাম করে। গ্রুপ অফ কম্ব্যাটিভ ম্যান মেন গ্রিউ জেলাস, দে ওয়ার ট্রাকুলেন্ট। এখানে সবগুলো ওয়ার্ড হচ্ছে ঝগড়া একটা ওয়ার্ড। ওকে, কম্বেটিভ, ট্রাকুলেন্ট, পাগনেশিয়াস, বেলিজারেন্ট, বেলিকোস। তো বেলিজারেন্ট বেলিকোস পাশাপাশি মিলে যায়। ট্রাকুলেন্ট, পাগনেশিয়াস, এটা এটাও দেখলে বোঝা যায় যে কেউ ট্রাকুলেন্ট মানে কেউ খুবই যুদ্ধংদেহী অবস্থায় আছে। পাগনেশিয়াস সেটাও অনেকটা অ্যাটাকিং। ওকে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর জিআরই, এবং আমি প্রচুর কোয়েশ্চেন দেখছি এই ওয়ার্ডগুলোকে নিয়ে, প্রতিটাকে নিয়ে। এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট এইগুলো খুবই ইম্পর্টেন্ট বিকজ এগুলো খুব আনকমন এসির মধ্যে, সেন্টেন্স ইকুইভ্যালেন্স এগুলো খুব আসে। তো বেলিজিয়ান ওয়ার্ডটা আমার কাছে খুব স্পেশালি মনে থাকে যখন আমি কোনো উইকিপিডিয়াতে ফর এক্সাম্পল কোনো একটা যুদ্ধ নিয়ে, ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়ার 2 বা যে কোনো যুদ্ধ নিয়ে যদি আপনি যান, যুদ্ধের পেজটা নিয়ে যান, ফর এক্সাম্পল এখন ইরান আমেরিকা ওয়ার হচ্ছে, তো ওখানে আহ, আপনি যদি উইকিপিডিয়াতে ওই ওয়ার্ডটার পেজে যান, দেখবেন যে ওখানে লেখা এক পাশে বেলিজারেন্ট। বেলিজারেন্ট বলতে বোঝানো হয় এই যুদ্ধে কোন কোন দল, মানে কোন দুইটা পার্টির মধ্যে যুদ্ধটা হইতেছে। তো একটা পার্টে আপনার দেখবেন যে ইউএসএ ইসরায়েল, আর একটা পার্টে দেখবেন ইরান, এরকম এরকম, ঠিক আছে। এটা করে বেলিজারেন্ট লেখে। তো আমার বেলিজারেন্ট ওয়ার্ডটা দেখলেই আমার সেই ওয়ার্ডের রুটের কথা মনে পড়ে। সো এটা মানে হচ্ছে বেসিক্যালি এই যে যারা যুদ্ধ করতেছে, ওকে, বেলিজারেন্ট কারা। তো ট্রাকুলেন্ট, কম্বেটিভ, পাগনেশিয়াস সবগুলো হয়ে গেল, আর বেলিজারেন্টের সাথে বেলিকোস। Those men began to conspire against Rahman. They would secretly scheme and plot, creating layers of hidden intrigue. তো ওরা এখন তো ওদের তো চুপ করে বসবে না, ওরা যেটা করবে ওরা হচ্ছে যে দুষ্টামি করবে। ওরা কনস্পায়ার করবে, ষড়যন্ত্র করবে, স্কিম করতেছে, প্লট করতেছে, হিডেন ইন্ট্রিগ নিয়ে, মানে ওদের নিজস্ব ইন্ট্রিগটা নিয়ে। দে উড কনাইভ, কনাইভ ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। কনাইভ মানে হচ্ছে যে মানে যারা এরকম ছলচাতুরি করতেছে, ষড়যন্ত্র করতেছে এরা। ওকে, কনাইভিং, কনাইভিং মানে হচ্ছে যে মানুষটা করতেছে অ্যাকচুয়ালি। কনাইভ উইথ ইচ আদার অ্যান্ড ইভেন কলিউড, এইটাও উইথ আউটসাইডার্স, মানে একদম অন্য আউটসাইডারদের সাথেও কলিউড করতেছে। কলিউড মানেও সেম, এই সেম, এখানে সবগুলা মানেই সেম। অ্যাট টাইমস দে উড প্রিটেন্ড টু কোলাবোরেট। কোলাবোরেট ওয়ার্ডটা আমরা নর্মালি জানি, নর্মালি হচ্ছে কোলাবোরেট করা, এখানে সেটাই ওরা হচ্ছে যে প্রিটেন্ড করতেছে কোলাবোরেট করা রহমানের সাথে, বাট ওয়াইল দে অ্যাকচুয়ালি প্রিমেডিটেড হিজ ডাউনফল। মানে ওকে উপদি উপদি দেখাচ্ছে হচ্ছে যে আমরা তোমার বন্ধু, বাট হচ্ছে যে আসলে প্রিমেডিটেট করতেছে ডাউনফল। প্রিমেডিটেট কি জিনিস দেখেন, প্রিমেডিটেট হচ্ছে যে কাইন্ড অফ আপনি প্রি আছে, মানে আপনি আগে থেকে মেডিটেট করে রাখতেছেন, মানে আপনি আগে থেকে প্ল্যান করে রাখতেছেন, কাইন্ড অফ একটা প্ল্যান, প্রি প্ল্যান করে রাখতেছেন। বাট প্রি মেডিটেট করতেছেন এবং এটা একটু এই সেন্সে ইউজ হইতেছে এখানের মধ্যে যে তার ডাউনফলকে যারা প্ল্যান করে রাখতেছে। ওকে, সো এখানে কোনটা কোন ছিল? কনস্পায়ার, স্কিম, প্লট, কলিউড, কনাইভ, প্রি মেডিটেট। ওকে, আচ্ছা। এখন ওদের অ্যাকশনের কারণে ওরা যখন অনেক উল্টাপাল্টা রিউমার টিউমার ছড়াইছে মনে হয়, লেফট মেনি ভিলেজার্স কনফিউজড। এখন সব ভিলেজার্স গুলো কনফিউজড হয়ে আছে, এবং সবগুলো কনফিউজড ওয়ার্ডগুলো আমরা দেখবো। তারা খুব কনফিউজড, তারা খুব পারপ্লেক্সড বাই দ্য সাডেন রিউমার্স, আদার্স ওয়ার ব্যাফেলড বাই অ্যাকুজিশনস। মানে রহমানের এগেইনস্ট অ্যাকুজিশনের ব্যাপারে সবাই আকাশ থেকে বলছে, আর এটা তো খুবই জোস মানুষ ছিল। A few felt completely befuddled. তো এখানের মধ্যে দেখেন এই যে ব্যাফেল, বিফাডল্ড, মাডলটা এখানে নাই মনে হয়। এক দুইটা ওয়ার্ড আছে কিছু, আডল, মাডল, আর এটা হচ্ছে বিফাডল, তিনটাই সেম, হতভম্ব হওয়া, খুবই এরকম হয়ে যাওয়া। Unable to understand what was true. When asked questions, people became flustered. এই ওয়ার্ডটা নতুন লাগতে পারে আপনাদের কাছে, পড়বেন। Their minds confound. Confound মানে হচ্ছে যে আপনি মানে ধাঁধায় পড়ে গেছেন আর কি, confounded. Many were felt flummoxed. এটাও একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেম ইয়াতে, flummoxed. Standing silent and nonplussed. Nonplussed ওয়ার্ডটা শুনে মনে হইতে পারে যে কোনো কিছু নাই তার মানে নন, বাট নন প্লাস মানে কিন্তু আসলে হতভম্ব, মানে হচ্ছে যে আপনি একদম কি করবেন খুঁজে পাচ্ছেন না, আপনি কনফাউন্ড হয়ে গেছেন, কনফিউজড হয়ে গেছেন, পারপ্লেক্সড হয়ে গেছেন। while others appear strangely bemused, unsure whether to laugh or worry. তো এরা সবাই হচ্ছে যে মানে কি করবে বুঝতেছে না, এটা পুরাটা থিম হচ্ছে এটা। এরপর সুন দ্য জেলাস গ্রুপ বিগ্যান টু ওপেনলি ক্রিটিসাইজ রহমান, এবং এখানে আমরা সব ক্রিটিসাইজ ওয়ার্ডগুলো বলবো। তো আমি ইচ্ছা করি এখানের মধ্যে এই অ্যাডমাইরেশন আর ক্রিটিসিজমের ওয়ার্ডগুলোকে একসাথে রাখছি, বিকজ দিস টু আর ফান্ডামেন্টালি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড গ্রুপস, দিস টু আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড গ্রুপ অ্যালং উইথ ট্রু অ্যান্ড ফলস। কারণ ফলস আর ট্রু নিয়ে যে ওয়ার্ড গ্রুপগুলো আছে, অ্যান্ড এই দুটা নিয়ে ওয়ার্ড গ্রুপগুলো আছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট জিআরির জন্য বা যে কোনো ভোক্যাবের পরীক্ষার জন্য। কারণ
এইগুলা এগুলো থাকবে, এগুলা মানে মানে বাদ দেওয়ার উপায় নেই আর কি, কোনো না কোনো সিচুয়েশনে চলেই আসে। তো এরা সবাই ক্রিটিসাইজ করতেছেন রহমানকে, কিভাবে এবং মিলাবেন এর সাথে পড়ার সময় এইটা মিলাবেন। কারণ কেন দুইটাকে মিলাতে বলতেছে, আপনার পরীক্ষা যখন এসিতে থাকবে দেখবেন যে এখান থেকে একটা পেয়ার থাকবে এবং এখান থেকে একটা পেয়ার থাকবে, তো ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি মিনিংটা বুঝে পেয়ারটা ঠিক মতো মিলাইতে পারতেছেন নাকি। সো যত ভালো ভোক্যাব পাবেন তত ভালো আপনার জন্য স্মুথ হবে আর কি জিনিসপাতিগুলো। Soon, the jealous group began to openly criticize Rahman. They would upbraid him. Upbraid মানে হচ্ছে একদম এইটাই, ক্রিটিসাইজ করা খুব হার্শলি ক্রিটিসাইজ করা, ওয়ার্ডটা একটু আনকমন আপনাদের সবার জন্য আই গেস। আপব্রেড হিম ইন পাবলিক অ্যান্ড শাইড হিজ স্মলেস্ট অ্যাকশনস, এটাও একটা এরকম ওয়ার্ড, শাইড আপব্রেড টু আনকমন। দে ট্রাই টু ডিক্রাই, ডিক্রাই মানে হচ্ছে একদম মানে খুবই নিন্দা করতেছে কাজগুলো ওদের, ওকে, মানে ওর কাজগুলোকে খুব ইয়া করতেছে, মানে পচাচ্ছে কাইন্ড অফ। ডিক্রাই হিজ ওয়ার্ক অ্যান্ড লাউডলি ডিনাউন্স হিজ ক্যারেক্টার। ডিনাউন্স মানে হচ্ছে গেইন ওই রকমই, মানে তাকে নেগেটিভলি, ফর এক্সাম্পল মানে জাস্ট আমার ইয়া বলি, যেমন আমার সবসময় সব মনে থাকে না এক্স্যাক্টলি সবগুলো ওয়ার্ড, আপনারা হয়তো বুঝতেছেন আমার কথা থেকে। হোয়াট আই ট্রাই টু মানে রিমেম্বার, যেটা আপনাদের করা উচিত জিআরির জন্য, সেটা হচ্ছে জাস্ট অ্যাটলিস্ট সেন্সটা মনে রাখেন যে ওয়ার্ডটা পজিটিভ না নেগেটিভ, দ্যাট উড জাস্ট ওয়ার্ক, ওকে। ডিনাউন্স অ্যান্ড লাউডলি ডিনাউন্স হিজ ক্যারেক্টার। সাম ট্রাই টু সাউন্ড ওয়াইজ অ্যান্ড উড অ্যাডমনিশ হিম, while অ্যাডমনিশ মানে বকা দেওয়া বা ক্রিটিসাইজ করা, while others would openly reproach him, একই কথা, এটাও একই কথা। They attempted to censure his efforts and even tried to chastise him as if he were guilty. তো chastise আর censure দুটো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে censure। এই ওয়ার্ডটা বোথ নাউনও হয় ভার্বও হয়, ওকে। এই সেন্সে যে আপনি সেনশিওর, মানে আমি যদি আপনাকে একটা বকা দিই সেটাকে বলে একটা সেনশিওর, আর আমি যদি বলি যে আপনাকে আমি বকা বকা দিচ্ছি এটাকে বলে সেনশিওর করতেছি আমি, ঠিক আছে। তো ভার্ব আর নাউন দুটোই হয়। এটা ইভেন আইবি এর অ্যাডমিশন টেস্টের জন্য খুবই আসে এই ওয়ার্ডটা, এরকম অনেকগুলো আসে। তো অ্যাটাকস গ্রিউ হার্শার, দে উড, আমরা দেখুন শেষ হয় না কিন্তু নেগেটিভ কিছু জিনিসপাতি এখানে চলবে। দে উড ল্যাম্বাস্ট হিম ইন মিটিংস, বিরেট হিম, বিরেট মানে রেটেড কে বি করতেছে, কমাচ্ছে, বিরেট করতেছে, বাজে রেট করতেছে, বিরেট হিম ইন দ্য স্ট্রিটস এন্ড কমপ্লিট কন্ডেম। কন্ডেম ওয়ার্ডটা ওই যে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা করে আর কি, কোন একটা যুদ্ধ হইলে স্ট্রং কন্ডেমনেশন দেয়, তাই না, এরকম মানে এটা আর কি, এটা বলে জাস্ট একটা বিবৃতি দেয়, রাইট। সো কন্ডেমনেশন, কন্ডেম মানে হচ্ছে খুব নিন্দা করা, তীব্র, এরকম ফর্মাল ওয়ার্ড। এই জন্য আপনি ওইটা খালি ফরেন অ্যাফেয়ার্স এর ওখানেই পান আর কি জিনিসটা, কন্ডেম ওয়ার্ডটা রেগুলার ইউজে খুব এভাবে বলা হয় না। Completely condemn his actions, তীব্র নিন্দা। Some went so far as to excoriate. Excoriate ওয়ার্ডটা স্কিনের সাথে রিলেটেড, আপনি স্কিনকে যদি উঠে আসে সেটা হচ্ছে এক্সকোরিয়েট করা বলা হয়। তো আপনি ওকে এক্সকোরিয়েট করে চামড়া ছুলে ফেলতেছেন, মানে হচ্ছে আপনি ওকে প্যারা দিচ্ছেন, আপনি ওকে এক্সকোরিয়েট করতেছেন উইথ ক্রুয়েল ওয়ার্ডস, মানে অনেক গালিগালাজ বা নেগেটিভ ব্যাপার স্যাপার এরকম। While others would blast him with false claims, they continue to castigate, again castigate, chastise, মিল আছে কিন্তু ওয়ার্ডগুলোর, একটু ভাবে মিলাই মিলাই পড়েন। ক্যাস্টিগেট হিম রিপিটেডলি অ্যান্ড অ্যাসেইল, অ্যাসেইল মানে হচ্ছে অ্যাটাক করা, অ্যাটাক করা মানে হচ্ছে কাউকে ভার্বালি অ্যাটাক করা বা এরকম আর কি, অ্যাসেইল করা, অ্যাসেইল ইজ রেপুটেশন ফ্রম অল সাইডস, ভার্বালি বা ফিজিক্যাল দুটোই অ্যাসেল হওয়া যে হয়। A few even try to asperse his character with lies, মানে ক্যারেক্টারের মধ্যে দাগ দিতে চাইছে আর কি উইথ লাইস দিয়ে। স্প্রেডিং পাবলিক অপ্রোবিয়াম এগেইনস্ট হিম, অপ্রোবিয়াম এটার মানে, এই ওয়ার্ডটা দেখে আপনার মনে হইতে পারে এটা খুব পজিটিভ, বাট এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, মানে আমার এটা হইতো, আমি জানি আপনাদেরও হয় নাকি। এটা অপ্রোবিয়াম নেগেটিভ, ওকে। আহ অপ্রোবিয়াম নেগেটিভ, এটা মানে হচ্ছে খুবই মানে ওই নিন্দাটাই আর কি, খারাপ কিছু, মানে খারাপ ব্যাপার স্যাপার সরাচ্ছেন কারো। বারোই তো, এরপর আর কিছু নাই, এরপর কোনো টুইস্ট টুইস্ট নাই, বাট রেহমান রিমেইন কাম। ও সবকিছু, ও সব ভালো ছিল, এই জন্য সবাই সবাই ট্রুথটা বুঝছে হেন তেন। লাস্টে এটা বলছে যে সাম পিপল হু আর ওয়ান্স কনফিউজড, ওরা এখন আবার সেই, এই যে এখানে জাস্ট হচ্ছে একটু ফিনিশিং দিছে এগুলো দিয়ে, ওই এটাতে সাথে ফিনিশিং দিছে। জিপিটি এটা ভালো একটা কাজ করছে, আমার পছন্দ হয়েছে জিনিসটা। রিভারেন্স, দে কন্টিনিউ টু ভেনারেট রহমান, অফারিং ইভেন গ্রেটার হোমেজ অ্যান্ড অ্যাডুরেশন, আমরা এই ওয়ার্ডগুলো আগেই পড়ছি, মানে জাস্ট হচ্ছে এগুলো ছিল নিন্দা, এটা হচ্ছে প্রশংসা, প্রেইজ। এই সবগুলো না হয়েছে জিআরই ওয়ার্ড বাকেটস এই সাইটটা থেকে, আমি আগের সেশনে বলছিলাম এটা এটা একজন বানাইছেন, মানে আমি রেডিটের মধ্যে পাইছিলাম, সামওয়ান রিয়েলি ওয়ার্ক রিয়েলি হার্ড টু মেক দিস। আমি এখান থেকে পড়া জিনিসগুলো, এগুলো আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনার চাইলে এখানে গিয়ে নিয়ে সব পড়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে স্ক্রিনশটে আমি যা যা এখানে ওয়ার্ডগুলো আছে সবগুলো এরকম গ্রুপ করে রেখে দিছি, ওকে। এগুলো দেখবেন, আর এগুলো দেখার সময় ইন্ডিভিজুয়াল যখন কোনো প্রবলেম হবে জাস্ট হচ্ছে আপনারা ইয়াতে যাবেন, এই যে এটা হচ্ছে ক্রিটিসাইজ, এটা হচ্ছে রেসপেক্ট। এরপর হচ্ছে যে আপনারা vocab.com, vocabulary.com যেটা, ওখানে একটু চেক করতে পারেন স্পেসিফিক ওয়ার্ড গুলা, অক্সফোর্ডের থিসোরাসটা দেখবেন, আর
কোনো ওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে কুইজলেটের ফ্ল্যাশ কার্ড ইউজ করে মনে রাখা ট্রাই করবেন। ওকে, এগুলো আগের সেশনে বলা হয়েছে। আমাদের অ্যাক্ট টু তে আসতেছি। গ্রেগ ম্যাট দ্য গোট তার সেকেন্ড গ্রুপের যে ফ্ল্যাশ কার্ড গুলো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি, চলেন। সো ওকে, আমরা কথা বলতে পারি এখন। সো ফার্স্ট হচ্ছে অ্যাডাল্টেড ওয়ার্ড আমরা সবাই জানি। এটা হচ্ছে যে কোনো একটা কিছুকে ইয়া করা, মানে হচ্ছে আপনার দূষিত করা, মানে ভেজাল মেশানো। তো এই জন্য ডিগ্রেড, ডিবেস, স্পয়েল, ওকে, সব নেগেটিভ এগুলো, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভোকেট। অ্যাডভোকেট উকিল কি করে? আপনার সাপোর্টে কাজ করে, রাইট? সো আপনার কেউ যদি অ্যাডভোকেট হয়, সে হচ্ছে আপনাকে চ্যাম্পিয়ন করে, আপনাকে ব্যাক করে। চ্যাম্পিয়ন ওয়ার্ডটা অনেকের জন্য একটু আনকমন। চ্যাম্পিয়ন মানে কিন্তু এখানে জিতার চ্যাম্পিয়ন না, এটা চ্যাম্পিয়ন মানে হচ্ছে, ফর এক্সাম্পল, ইফ আই সে যে আই চ্যাম্পিয়ন দিস আইডিওলজি, মানে হচ্ছে আমি এই আইডিওলজিটাকে সাপোর্ট করি বা অ্যাডভোকেট করি, আমি এটা প্রচার করতেছি অন্যদের কাছে। ওকে, এই যে এরকম, এই যে একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করতেছে, মানে একটা অ্যাডভোকেট করতেছে। ওকে, ধরেন কোন একটা রাইটস নিয়ে, অ্যানিমাল রাইটস নিয়ে কেউ কাজ করে, হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, উইমেন রাইটস নিয়ে কেউ কাজ করে, সেটা হচ্ছে অ্যাডভোকেট করে, চ্যাম্পিয়ন করে, এরকম। ওকে, এখানে আরেকটা ব্যাপারও আছে। এন্ডোর্স ওয়ার্ডটা একটু জাস্ট শিখাই ফেলি। এন্ডোর্স এটা মানেও একটা এরকম, এন্ডোর্স মানে সাপোর্ট। একটা কি জানি ওয়ার্ড ছিল, ভুলে গেছি। আচ্ছা, অ্যাগ্রেন্ডাইজ। অ্যাগ্রেন্ডাইজ মানে হচ্ছে কোন একটা কিছু খুব একসাথে হওয়া, তো এনহ্যান্স ওয়ান্স পাওয়ার অফ পাওয়ার স্ট্যান্ডিং। তো আপনি এখান থেকে একটু এই যে সেনেসও দেখতে পারেন, বাট সবচেয়ে ভালো হয় এটা দেখলে অগমেন্ট। অগমেন্ট মানে কোনো কিছু বাড়ায় দেওয়া, সাইজে বাড়ানো, ম্যাগনিফাই বাড়ানো, বুস্ট। আর কিছু বুঝি আর না বুঝি, বুস্ট আমরা সবাই বুঝি। তো অ্যাগ্রেন্ডাইজ মানে কোনো একটা কিছুকে বাড়ানো, ইনক্রিজ করা, ঠিক আছে। কাইন্ড অফ এটা এক ধরনের পজিটিভ সেন্সে ইউজ হতে পারে ওয়ার্ডটা। ওকে, তো অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে হচ্ছে যখন আপনি প্রচন্ড, ওই যে মানে আপনাকে কোনো একটা কিছু কাজ করতে বলছে, আপনি ছুটে চলতেছেন কাজটার জন্য। তো এই যে ছুটে, খেয়াল করবেন যে ও কিন্তু খুশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে কাজটা করতে যাচ্ছে, কাজ থেকে পালায় যাচ্ছে না, ঠিক আছে। আর ভাববে না যে ও পালায় চলে যাচ্ছে, তাহলে অ্যালাক্রিটি কেমন হলো? ও কাজের জন্য আসছে, এখানে কাজ, ওই যে ওয়ার্ডটার দিকে দেখছে, দেখে পড়তে আসছে ও, ঠিক আছে। এবার মনে রাখবেন অ্যালাক্রিটি। উইলিংনেস, ফারভর। ফারভর ওয়ার্ডটা সুপার ইম্পর্টেন্ট। ফারভর, আর্ডর, খুবই টকবক টকবক করতেছে, একদম খুবই এনথুসিয়াস্টিক, খুবই এনথুসিয়াস্ট, হাইলি এনথুসিয়াস্ট। ওকে, অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বি, অ্যাম্বি মানে হচ্ছে যে বোথ। সো বোথ সাইডে সে মানে দুজনকে ভালো লাগতেছে, ওকে, সেরকম একটা ব্যাপার। সো হ্যাভিং কনফ্লিক্টিং ইমোশনস, আনশিওর, দুটা জিনিসকে ভালো লাগতেছে তার। ওকে, তো এটার সাথে অ্যাপ্যাথেটিক বা ইনডিফারেন্ট গুলোর অমিলটা হচ্ছে, ওখানে আপনার কোনো কিছুই, ইনডিফারেন্ট বলেন বা অ্যাপ্যাথেটিক বলেন, ওখানে আপনার কোনোটাতেই ইয়া নাই, মন নাই, না আপনার কোনো ফিলিংই নাই। অ্যাম্বিভ্যালেন্টে ইউ হ্যাভ ইমোশনস টুয়ার্ড বোথ থিংস, ওকে, এরকম একটা ব্যাপার। মানে দুইটা দিকে আপনি হেলতেছেন। এই জন্য কনফ্লিক্টিং ইমোশন বলতে বোঝানো হচ্ছে আপনি আসলে দুটার মধ্যে কোনো সাইড নিতে পারতেছেন না। তো অ্যাম্বিভ্যালেন্ট কথাটা আরেকটু সুন্দর হয়ে যাচ্ছে ইকুইভোকাল। ওয়েভারিং, ওয়েভারিং মানে হচ্ছে এরকম দুলতেছে, ওই যে পেন্ডুলামের মতো দুলতেছে। এই জন্য আপনি কোন একটা সিদ্ধান্ত আসতে পারতেছেন না, দ্যাটস ইউ আর ইরেজুলুট। রেজুলুট মানে ফার্ম, আর ইরেজুলুট মানে সিদ্ধান্ত আসতে পারতেছেন না। ওকে, অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট মানে হচ্ছে কোনো একটা ব্যাড ফিলিং আছে, সেটাকে ঠিক করা। এটা আমরা আগের দিন ওই ওয়ার্ড গ্রুপের মধ্যে করা করা হয়েছিল অ্যামেলিওরেট। এখানে আমাদের প্যাসিফাই, মলিফাই এগুলাও আছে। তো মিটিগেট, কমানো, ইজ, রেকটিফাই করা। রেকটিফাই করা অ্যাকচুয়াল মানে হচ্ছে কারেক্ট। এখানে গ্রেগ ম্যাট অন্য ওয়ার্ডগুলো দেয় নাই, ওগুলো হয়তো পরে অন্যদিকে দিছে, জন্য কারেকশন করা, কি কাউকে কারেক্ট করা হচ্ছে রেকটিফাই করা। ওকে, অ্যামেনেবল। অ্যামেনেবল মানে হচ্ছে যে আপনার কথা শুনতেছে, আপনার কথা মানে। তো আমি যেটা বলবো, কাইন্ড অফ এরকম, লিসেন্স টু ইউ। ওকে, আপনার কথা মানে। তো আপনার কথা মানে, মানে রিসেপটিভ টু চেঞ্জ, ওপেন। সে ওপেন মাইন্ডেড, আপনি যা বলবেন ও শুনবে, ও মানবে। তো ওই জন্য অ্যাকুইসেন, এই অ্যাকুইসেন কথাটা খেয়াল করেন। ACQUI, ওকে, ACQUI, অ্যাকুই। এই যে এই জায়গাটা কোয়াইট থেকে আসতেছে, মানে আপনি কোয়াইটলি কারো কথা মেনে নিছেন, সেটা হচ্ছে আপনি অ্যাকুইসেন। কমপ্লায়েন্ট, রিসেপটিভ। কমপ্লায়েন্ট কথাটা ওই যে কমপ্লায়েন্স সাথে মনে রাখতে পারেন। আমি যদি বলি না কোম্পানি কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স মানে যেটা কমপ্লাই করতে হবে, মানতে হবে, না মেনে আপনি যেতে পারবেন না কোথাও। ওকে, ছাড়তে হবে তাহলে কি কোম্পানি, যদি মানতে না চান। তো কমপ্লায়েন্ট, কমপ্লায়েন্স মানে আপনি অ্যামেনেবল। ওকে, এগুলোর উল্টাটা হচ্ছে যে আপনি একগুয়ে, আপনি হচ্ছে যে ইয়া মানে স্টাবর্ন, উল্টা। ওকে, অ্যানাক্রনিস্টিক। অ্যানাক্রনিস্টিক, ক্রন মানে হচ্ছে টাইম, অ্যানা মানে হচ্ছে লাইক ডিফারেন্ট। তা আপনি ফর এক্সাম্পল একটা মুভি দেখাচ্ছেন, যেখানে মুভিতে আপনি পিরামিড দেখাচ্ছেন, মিশরের একটা পুরনো, মানে মিশর মানে টাইম লাইনটা হচ্ছে মিশরের আগের পিরামিডের আমলের কাহিনী।
কারণ কোনখান থেকে একটা চিপার মধ্যে একটা গাড়ি দেখা গেছে, ঠিক আছে। সো এটা এটা একটা অ্যানাক্রনিস্টিক ব্যাপার স্যাপার। তার মানে হচ্ছে যে মুভিটার মধ্যে আপনি যা দেখাচ্ছেন ওখানের মধ্যে ওই ওই সময়ের জিনিস না, এরকম একটা কিছু দেখা যাচ্ছে, এই জন্য অফ দ্য রং টাইম অর ইরা, ঠিক আছে, অ্যানাক্রনিস্টিক। তো এটা মানে অ্যান্টিকেটেড, খুব ওল্ডও হইতে পারে, এই সেন্স এটা ওল্ড সেন্সও ইউজ হয়। এটা অনেক কঠিন করে এভাবে বলতে পারে যে অফ দ্য রং টাইম, অথবা এটা ওল্ড সেন্সও ইউজ হতে পারে। যখন ওল্ড সেন্সও হইলে আর্কাইক, আউটমোডেড, অ্যান্টিকেটেড সবগুলোই হয়, ঠিক আছে। আপনার ওল্ড মনে রাখেন, অ্যান্ড অ্যানাক্রনিস্টিক মানে ওল্ড। অর অ্যানাক্রনিস্টিক আরেকটা জিনিস হচ্ছে যে মিলতেছে না, টাইম লাইনটা মিলতেছে না, এরকম। ধরেন আপনি এখন টাইম মেশিনে করে পুরান কালে চলে গেছেন, এটা হচ্ছে একটা অ্যানাক্রনিস্টিক ব্যাপার হবে। অডেশাস, অডেশাস, অডেশাসের মানে বোল্ড, খুবই রুড এবং খুবই মানে অভদ্র, এটা চিন্তা করতে পারেন। ইন্ট্রেপিড মানে হচ্ছে ইন্ট্রেপিড মানে হচ্ছে যার কোনো ফিয়ার নাই। তো যে অডেশাস বা বোল্ড, তারও ফিয়ার নাই, কারণ ট্রেপিটেশন মানে হচ্ছে ভয়, ইন্ট্রেপিড মানে হচ্ছে যার ফিয়ারলেস। ভ্যালিয়ান্ট, এটাই বীর। ইম্পিউডেন্ট সেম। ইম্পিউডেন্টের সাথে আরেকটা ওয়ার্ড মনে রাখেন, সেটা হচ্ছে ইনসোলেন্ট। ইম্পিউডেন্ট, ইনসোলেন্ট দুটার মানে হচ্ছে সেম, কিন্তু ইম ইনডোলেন্ট এটা মানে কিন্তু লেজি। তো এই দুটার মানে হচ্ছে এটা, ইম্পিউডেন্ট বলেন বা ইনসোলেন্ট বলেন। তো এইগুলো শুনলে আমার হচ্ছে যে সালমান মুক্তাদির অভদ্র প্রেম গানটার কথা মনে পড়ে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো মানে অভদ্র, এগুলো সবাই অভদ্র, রুড, অডেশাস, এই টাইপের ওয়ার্ড গুলো, ঠিক আছে। মনে রাখবেন যেমনে পারেন। অ্যাভারিশাস, অ্যাভারিশাস মানে অ্যাভারিশাস মানে হচ্ছে খুব গ্রিডি। তো এই গ্রিডির মধ্যে যে ওয়ার্ড গুলো আছে অ্যাকুইজিটিভ, এই যে দেখেন, অ্যাকুয়ার করা বলে না, ACQUIRE, মানে দখল করা টাইপের অ্যাকুয়ার। তো অ্যাকুইজিটিভ মানে হচ্ছে যখন আপনি কোনো একটা কিছু খুব দখল করে যাচ্ছেন, ওকে। ফর এক্সাম্পল, আপনি জমি দখল করতেছেন অন্য মানুষদের, পরে ওই জমিতে আপনি বেচবেন আর কি, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে যে অ্যাকুইজিটিভ নেচার, গ্রিডি নেচার। এবং এরা অ্যাকচুয়ালি এরা নেগেটিভ সেন্স ইউজ হয়, এরা অলওয়েজ খুবই নেগেটিভ সেন্স ইউজ হবে সাধারণত। মার্সেনারি, পেশাস, মার্সেনারি যে টাকা ছাড়া কিছু বুঝে না, মানে টাকা জিনিস, টাকা যেভাবে দিবেন ও সেভাবে কাজ করবে, ওকে। ওরা পেশাস, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। অ্যাভারিশাস, ওকে। এখানের সাথে একটা ওয়ার্ড আছে ভোরেশাস। তো ভোরেশাস ওয়ার্ডটাও মানে এরকম খুবই ক্ষুধার্তের মতো খাইতেছে। আবার এটা ভোরেশাস ওয়ার্ডটা এরকম হয় যে খুব ভোরেশাস রিডার, মানে যে খুব ভোরেশাসলি বই পড়তেছে। তো ওখানে টিউনটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, হ্যাঁ। তো খেয়াল করবেন, ওকে। বেনাল, এটা নিয়ে কথা বলা হয়েছে এর আগের দিন। বেনাল, ব্ল্যান্ড, হ্যাকনিড, ট্রাইট মানে সবাই, বেসিক মানে খুবই কমন, কমন প্লেস, কমন প্লেস জিনিসপাতি, ওকে, সেটা হচ্ছে বেনাল বা ক্লিশে, বলা হয়েছে আগের দিন এটা। বিনাইন, বিনাইন মানে হচ্ছে কোন একটা কিছু হার্মলেস। তো হার্মলেস, এটা এটা লাইফ সায়েন্সে যারা পড়ছেন, যেমন টিউমার, সেটা হচ্ছে খুবই হার্মফুল, যেটা একদম মারাত্মক ক্যান্সার। তার আগে যেটা থাকে সেটা হচ্ছে বিনাইন, মানে যেটা হার্মফুল না। তো বিনাইন মানে হার্মলেস। তো হার্মলেস একটা সুন্দর ওয়ার্ড আছে আমার খুব ফেভারিট, ইনকুয়াস। আমি প্রায় এটা বলি এমনিতেই, রিয়েল লাইফে বলি, লাইক ইনকুয়াস নেচার, মানে কেউ যদি হার্মলেস থাকে মানে সে কিউট আর কি, কাইন্ড অফ। তো এই সেন্স ইউজ করা হয়। এবং তারা ইনকুয়াস মানে হচ্ছে সে ফ্রেন্ডলি, সে কনজেনিয়াল, কনভিভিয়াল, এরকম যতগুলো ফ্রেন্ডলি ওয়ার্ড আছে সবগুলো এখানের মধ্যে হবে। দিজ আর অল পজিটিভ কাইন্ড অফ হার্মলেস গুলো, ওকে। ব্রেইজেন, এগেইন ওই যে ইনসোলেন্ট, আমরা একটু আগে পড়ছি অভদ্র, ঠিক আছে। তো অভদ্র, ইনডোলেন্ট, সরি, ইনডোলেন্ট তো হচ্ছে লেজি, ইনসোলেন্ট, ইম্পিউডেন্ট, এগুলো সব হচ্ছে যে আমার ইনসোলেন্ট, ইম্পিউডেন্ট, এগুলো হচ্ছে আমার সবই অভদ্র। ব্র্যাশ, প্রিজামচুয়াস, প্রিজামচুয়াস ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে অনেকটা এরকম, আপনি কারোর প্রতি মানে আপনি প্রিজামচুয়াস মানে অনেকটা এরকম যে আপনি আহ কাউকে একটা কিছু বলতেছেন, একটা অ্যাডভাইস দিচ্ছেন, সে অ্যাডভাইসটা হচ্ছে যে হয়তো আপনার ওইটার বলার ইয়া নাই, কাইন্ড অফ মানে রাইটটা নাই দেওয়ার। সো আপনি হয়তো বলে ফেলছেন, এটা হচ্ছে প্রিজামচুয়াস একটা act। এটা অনেকগুলো আরো মিনিং আছে, আপনার জাস্ট চেক করে দেখবেন। বাট এটা কাইন্ড অফ হচ্ছে অনেকটা আপনার অনধিকার চর্চার সাথে খুব মিলেছে, মানে আপনি মানে আপনার স্পেস নাই বাট আপনি ওখানে ঢুকে গেছেন, এটা হচ্ছে প্রিজামচুয়াস। তো এবং যেহেতু সে অনেক ঢুকে গেছে এই জন্য সে ফরওয়ার্ড, দ্যাটস ওয়াই ব্রেজেন। প্রিজামচুয়াস, প্রিজামচুয়াস জিনিসটা অনেকটা অভদ্র একটা অ্যাক্ট আর কি, ইটস নট এ ভেরি জেন্টাল অ্যাক্ট, ওকে। ওকে, ক্যালামনি, ক্যালামনি মানে হচ্ছে আমরা একটু আগে যে অনেকগুলো রহমান সাহেবকে যে পচাইছেন ওই মানুষগুলো, তাই সেখানে যে ওয়ার্ডগুলো ছিল তার সাথে মিলেছে ক্যালামনি। ক্যালামনি ডেনিগ্রেশন মানে কাউকে পচাচ্ছেন, স্ল্যান্ডার করেছেন, ডিফেমি করতেছেন। লাইবেল, লাইবেল মানে হচ্ছে কাউকে একদম লিখিতভাবে পচাচ্ছেন আপনি, ওকে।
যে উৎসব সিনেমা জাহিদ হাসানের মতো আর কি, যে কি জানি লিখিত দেয় যে এরকম। তো আপনি লিখিত আকারে যদি কাউকে হচ্ছে যে পচান, লাইবেল, সে লিখিত আকারে মানে হচ্ছে আপনি কাউকে নিয়ে একটা এডিটোরিয়াল লিখে ফেলছেন আর কি, হ্যাঁ, বা একটা অপেড লিখছেন আপনি কাউকে স্ল্যান্ডার করে। তো স্ল্যান্ডার এটা কিন্তু ই না, আবার ই থাকলে এটা হচ্ছে স্লেন্ডার, হচ্ছে চিকন স্ল্যান্ডার, মানে স্লিম বডি স্ল্যান্ডার। এটা হচ্ছে মানে ডিফেম করা স্ল্যান্ডার। তো এই স্ল্যান্ডার যদি রিটেন হয় সেটা হচ্ছে লাইবেল। আপনারা চাইলে একটা বই আছে, আমি জাস্ট একটু এখন বলে দিই, ওয়ার্ড স্মার্ট, সবাই পড়ে আইবি প্রিপারেশনের জন্য, 1 and 2, স্পেশালি তো পার্ট 1। এইখানের মধ্যে থেকে অনেক, এই প্রতিটা ওয়ার্ড গুলো নিয়ে অনেক ডিপ ডাইভ, অনেক কথাবার্তা আছে। তো চাইলে পড়তে পারেন যারা হচ্ছে বই পড়া পাবলিক আর কি, হ্যাঁ, যারা জাস্ট এমনি vocab.com বা আমার এগুলো থেকে হয়ে যাচ্ছে তাহলে আর দরকার নেই। বাট ইফ ইউ ওয়ান রিড করতে পারেন, কারণ ওখান থেকে হচ্ছে আমি কিছু কথা বলতেছি, এই যে লাইবেল হচ্ছে যে রিটেন ডিফেমেশন, এগুলো আমার ওখান থেকেই পড়ে, ওখান থেকেই মনে আছে। এখন আইবি প্রিপারেশনের জন্য অনেকেই, প্রায় অনেকেই ওয়ার্ড স্মার্ট পড়ে। ঠিক আছে, ওয়ার্ড স্মার্ট বইটা ভালো, কারণ প্রতিটা ওয়ার্ডের খুবই ডিটেলস কথা বলা হয় আর কি। ওকে, অ্যাসপারেশন এটাও নেগেটিভ। ক্যান্ডিড, ক্যান্ডিড হচ্ছে যে অনেস্ট, আমরা জানি ক্যান্ডিড পিকচার, এখানে এখানে কিছু নাই। ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট আমরা পড়ছি, কাউকে খুব হার্শলি ইয়া করা, ক্যাস্টিগেট করা। তো আমরা এখানে আমাদের চ্যাস্টাইজ ওয়ার্ডটা পড়ছিলাম, মনে আছে? আমি বলছিলাম যে একসাথে মনে রাখবেন। কেন একসাথে মনে রাখবো? আমার কাছে মনে হয়েছে ওয়ার্ড দুটা মিল আছে। ক্যাস্টিগেট, চ্যাস্টাইজ, সাইট, ওকে, রিপ্রিমান্ড, রিবিউক, ওকে, রিবিউক মানে ওরকম বকা দেওয়া বা রিপ্রোচ, ওকে, ডিনাউন্স, অনেকগুলো ওয়ার্ড ছিল। ওকে, শেষ নাই ওয়ার্ডের। কস্টিক, কস্টিক কোন একটা কিছু কস্টিক, কস্টিক সোডা, কস্টিক পটাশ আমরা পড়ছিলাম ছোটবেলায় তো কেমিস্ট্রিতে। তো কস্টিক মিনস হচ্ছে কোন একটা কিছু খুবই বিটার, রাইট? সো কোন একটা কিছু বিটার মানে অবভিয়াসলি ওর নেগেটিভ কিছুই হবে, ওর নেগেটিভ কিছুই হবে, এগুলো সব নেগেটিভ, হ্যাঁ, এগুলো কখনোই পজিটিভ, এই যে ছবিটা দেখলে বুঝবেন। তো এই যে গালিগালাজ করতেছে, এগুলো, এই সাইনগুলো মানুষের গালিগালাজ। ওকে, বাইটিং, সার্কাস্টিক, মর্ডেন্ট, ওকে, মর্ডেন্ট। আহ আরেকটা ওয়ার্ড এখানে ছিল, একটু বলে দিই, এটা হচ্ছে ট্রেনচ্যান্ট। ট্রেনচ্যান্ট ওয়ার্ডটাও মনে রাখবেন, এরকম এটার সাথে মিলে যায়। তো এটার সাথে আরো কিছু মিলে যায়, যেমন অ্যাসিডিক, ওকে, অ্যাসিডিক ওয়ার্ড, কস্টিক, অ্যাসিডিক, এরকম। বিটার, কনস্ট্রু। আচ্ছা, কনস্ট্রু মানে হচ্ছে, ধরেন আমি আপনাকে কিছু পড়াইলাম, পড়ানোর পর আপনি কিন্তু আপনার মতো করে বুঝবেন, আমি যা যা বলছি আপনি যে পুরো 100% বুঝবেন এটা কিন্তু আসলে কখনো হবে না। লাইক টিচার যখন পড়ায়, যে দেখতেছে একটা জিনিসটা, সে নিজের মতো করে কিন্তু একটু সাবজেক্টিভলি বুঝে, এই জিনিসটাকে বলা হয় কনস্ট্রু। কনস্ট্রু মানে বুঝা, এবং কনস্ট্রু মানে এই জন্য ইন্টারপ্রেট করা। ইফ ইউ আর ইন্টারপ্রেটিং সামথিং, দ্যাট উইল বি ভেরি অরিজিনাল, রাইট? এটা আপনি আপনার মতো করেই বুঝবেন, কারণ আপনার বুঝাটা আহ, মানে আপনার লাইফের এক্সপিরিয়েন্স ওয়াইজ হবে, দ্যাটস ওয়াই এটা সাবজেক্টিভলি কথাটা বলা আছে, খুব সুন্দর করে ডেফিনেশন দিয়েছে গ্রেগ ম্যান, লাভ ইট। ওকে, এখান থেকে একটা ওয়ার্ড আমরা একটু শিখে ফেলবো, এই জন্য মিসকনস্ট্রু বলে একটা ওয়ার্ড আছে। এটা মানে হচ্ছে মানে মিসআন্ডারস্ট্যান্ড করা আর কি, মানে আপনি কোন একটা কিছুর ইন্টারপ্রিটেশন করছেন, ইন্টারপ্রিটেশন রং করছেন, সো রং ইন্টারপ্রিটেশন, ওকে, দ্যাট ইজ মিসকনস্ট্রু। সো কনস্ট্রু মানে বুঝা। পার্স, এটা খুবই একটা ভালো ওয়ার্ড, পার্সিং। দেখবেন যে কেএমএফ এর ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওগুলো ট্রান্সলেট করলে ওগুলো কিরকম পার্সিং পার্সিং বলে, মানে ওরা অ্যানালাইসিস গুলো পার্সিং বলে আর কি ট্রান্সলেট করলে, ওদের চাইনিজ টু ইংলিশ ট্রান্সলেটরটা কেমন জানি। তো পার্সিং মানে হচ্ছে কোন একটা কিছু আছে, একটা ম্যাথ আছে, সেই ম্যাথটাকে আপনি খুব অ্যানালাইসিস করে ইন্টারপ্রেট করতেছেন, ব্যাখ্যা করতেছেন, এক্সপ্লেইন করতেছেন, ডিকোড করতেছেন, সেটা হচ্ছে পার্স। পার্স করা, ভেঙে ফেলা, এভাবে চিন্তা করতে পারেন, পার্সিং। তো পার্স বা পার্সিং। কন্ট্রাইট, তো খেয়াল রাখেন, ট্রাইট মানে কিন্তু বেনাল। আমি প্রচুর এরকম কনফিউশন জিনিসগুলো বারবার বলি যাতে করে আপনাদের প্রবলেমগুলো না হয়। ট্রাইট মানে বেনাল, বাট কনট্রাইট মানে কিন্তু রিগ্রেটফুল, মানে আপনি স্যাড, এই যে ওর মতো, আহারে, কোন একটা ভুল কিছু করছিল এর মন টন খারাপ, রিগ্রেট মানে হয়তো কিছু দুষ্টামি করে ফেলছিল আর কি হয়তো। সো রিমোর্সফুল, পেনিটেন্ট, মানে আপনি ক্ষমা চাচ্ছেন, রুফুল, রু, ইউফোরিয়া সিরিজটা যারা দেখছেন, জেন্ডেয়ার ক্যারেক্টারটার নাম ছিল রু, ওকে। তো ওকে মিলে যায়, ওরকমই, ওর লাইফটাই খুবই প্যাথেটিক টাইপের ছিল ওখানে। তো রুফুল, ওকে। সো পেনিটেন্ট, রিমোর্সফুল, পেনিটেন্ট, রুফুল, ওকে, কন্ট্রাইট। পেনিটেন্ট কথাটা হচ্ছে ক্ষমা চাচ্ছেন আপনি, ধরেন ফর এক্সাম্পল যে আছে না, আপনি হচ্ছে একজন মানে ক্রিমিনাল, বাট আপনি কাইন্ড অফ ইউ আর আস্কিং ফর ফরগিভনেস, দ্যাট ইজ কল্ড বিং পেনিটেন্ট, ওকে। ওকে, কনভলিউটেড, ভেরি ভেরি কমপ্লেক্স, কমপ্লেক্স, হাইলি কমপ্লেক্স অর কমপ্লিকেটেড, ওকে। এখানে আরেকটা ওয়ার্ড আছে, আমি একটু বলে দিই, ইনভলভড।
এই ইনভলভ ওয়ার্ডের মানে আপনারা হয়তো মনে করতে পারেন ইনভলভ হওয়া, কিন্তু ইনভলভ এর একটা সেকেন্ডারি জিআরই মিনিং আছে। জিআরই সেকেন্ডারি ওয়ার্ড মিনিং খুব ইম্পর্টেন্ট, সো আমি সেকেন্ডারি ওয়ার্ড মিনিং গুলা বলবো ইভেন্চুয়ালি কোন একটা দিন এই সেশনগুলোর মধ্যে দেখাই দিব। দুটো ভালো সোর্স আছে, একটা হচ্ছে গ্রেগ ম্যাটের লিস্ট, একটা হচ্ছে ম্যাগুসের একটা লিস্ট আছে ওয়েবসাইটে, জাস্ট সার্চ করলেই পাওয়া যায় এরকম আর কি। তারপর ফরহাদ হোসেন মাসুমের একটা ভিডিও আছে এরকম ডাবল ট্রাবল বা ট্রেচারাস ওয়ার্ড নিয়ে। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে যে আপনার একটা ওয়ার্ডকে দেখে মনে হচ্ছে আপনার একরকম মিনিং, বাট ওখানে হয়তো সেকেন্ডারি একটা মিনিং আসছে, সেকেন্ডারি মিনিং ইউজ হয়েছে। ইনভলভ এর একটা প্রথম মিনিংটা তো আমরা সবাই জানি যে ইনভলভ, আমি কারোর সাথে ইনভলভ মানে আমি কারোর সাথে জড়িত, কারোর সাথে আমি লেগে আছি। ওকে, ওকে। ইনভলভ এখানে মানেটা হচ্ছে এটাই, কনভলিউটেড বা কমপ্লিকেটেড বা কমপ্লেক্স। ইফ সামথিং ইজ কমপ্লেক্স, ইফ সামথিং ইজ ভেরি কমপ্লিকেটেড, দ্যাট ইজ ইনভলভ। ওকে, ওকে। এটা একদম জিআরির ইয়াতে। ও আচ্ছা, আমি এখানে লিখছি তো, দেখি এখানে লেখা আছে, চোখে দেখতে পাচ্ছিলাম না কেন জানি, বুঝলাম না। এখানে লেখা আছে ইনভলভ। ওকে, কভেট। ইফ ইউ আর কভারিং সামথিং, যে আপনার লালা পড়তেছে মানে হচ্ছে আপনি স্ট্রংলি ডিজায়ার করতেছেন কোন একটা জিনিসের প্রতি। ওকে, আপনি ক্রেভ করতেছেন, লাইক ধরেন হঠাৎ করে 3টা 4টার সময় আমাদের রাতের বেলা বিরিয়ানি খেতে মন চায় না, এরকম সেটাকে বলা হচ্ছে একদম এরকম ক্রেভ করা, লুক লং ফর, অ্যাসপায়ার টু। ঠিক আছে, এটা হচ্ছে কভেট। এই আর কি কভেট। কভেট খুবই মানে স্ট্রং ডিজায়ার বা ইয়ার্ন করা। ওকে, ওকে। তো ক্রেভেন, ক্রেভেন ওয়ার্ডটা হচ্ছে যে ভয় আছে। তো তো কি বলে, ক্রেভেন ওয়ার্ডটা শুনলে আমার কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ নামে একটা ছোট্ট কার্টুন, একটা কার্টুন ছিল অনেক ছোটবেলায় দেখতাম, এটা মানে কার্টুনটাকে আমি জানি না এখনো দেখায় নাকি, এখন আর না দেখায় না প্রবলি। সো ওখানকার কুকুরটার কথা মনে পড়ে কি, যে সারাক্ষণ খালি ভয় কাঁপতো, like যে কোনো কিছুকে সে ভয় পেতো। ঠিক আছে, বা ক্রেভেন। বা আপনি এইভাবে চিন্তা করতে পারেন স্কুবিডু, স্কুবিডু আর শ্যাগি যেরকম হচ্ছে যে ভূতকে ভয় পায়, তো সেটা হচ্ছে ক্রেভেন, বা যারা খুব ভয় পাচ্ছে। সো ক্রেভেন। তো কাওয়ার্ডলি, টিমিড, ফিবল। ফিবল মানে হচ্ছে উইক। ওকে, তো ফিবল মাইন্ডেড ম্যান মানে হচ্ছে যার মাইন্ড অনেক ফিবল। ওকে, ডেকোরাম। ডেকোরামটা হচ্ছে আমার আহ ভদ্রতার ব্যাপার স্যাপার, এটিকেট, ডিপোর্টমেন্ট, প্রোপ্রাইটি। প্রোপ্রাইটি, এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ওকে, এটা আমি মধ্যে বলতে পারছি না কেন এটা আসছে, আপনারা নিজেরা দেখে নিন। এটিকেট আমরা সবাই জানি ডেকোরামের সাথে। ডেফট। ডেফট মানে খুবই হাইলি স্কিলড, খুবই প্রফিশিয়েন্ট, খুবই দক্ষ, খুবই তো অ্যাড্রয়েট, অ্যাডেপ্ট। নিম্বল। নিম্বল ওয়ার্ডটা কিন্তু অনেক সময় মনে থাকবে না আপনার, যে এটা যে ডেফট, এটা যে খুবই স্কিলড। ঠিক আছে, স্কিলড, ডেফট মানে সে খুবই যে পারতেছে রুবিক্স কিউব মিলাই ফেলতে। ডিমার। তো ডিমার এটার মানে হচ্ছে আপনি হেজিটেট করতেছেন ওর অবজেক্ট করতেছেন, মানে কোনো একটা কিছু করার প্রতি। খেয়াল রাখবেন এটার সাথে যদি একটা ই যুক্ত করেন, MURE, দিস মিনস শাই। দিস মিনস শাই, বাট দিস মিনস হচ্ছে, ডিমার মিনস হচ্ছে যে আপনি ইউ আর হেজিটেটিং, ইউ আর অবজেক্টিং। ওকে, আপনি ডিসেন্ড করতেছেন, আপনি ওটা চাচ্ছেন না। ওকে, অবজেক্ট করতেছেন। তো মোস্ট এমপ্লয়েজ ডিমার্ড ওয়েন আস্কড টু আন্ডারগো ডেইলি কোভিড টেস্টিং, ওটা করতে চায় নাই। ওকে, ডেরিভেটিভ, কোন একটা কিছু থেকে যখন কোনো একটা কিছু উৎপন্ন হয় সেটা হচ্ছে ডেরিভেটিভ। সো ডেরিভেটিভ মানে হচ্ছে এটা হচ্ছে কপিড, কাইন্ড অফ কপিড। সো এটা কিন্তু নট অরিজিনাল। তো যেহেতু এরা অরিজিনাল না, এই যেহেতু এটা ট্রাইড বা হ্যাকনিড, মানে এরা বেনাল, মানে কমন, কমন জিনিস। ইমিটেটিভ মানে নকল নকল করা হয়েছে, দেখে ইমিটেট করে বানানো হয়েছে। আর অরিজিনাল মানে নতুন। ওকে, ডেসিকেট একটা এস কিন্তু, এটা মানে ড্রাই আউট করা। তো ডেসিকেটর বলে একটা মানে মেশিন আমরা আমাদের ল্যাবে ইউজ করতাম যখন মলিকুলার বায়োলজি ল্যাবে ছিলাম। সো এটা মানে যেটা করতো, পানিকে একদম ড্রাই করে, মানে পানি বের করে ফেলতো আর কি, ড্রাই করে ফেলতো। সো ডেসিকেটর। তো ডিহাইড্রেট, ডিপ্লেট, পার্চ, সবগুলা মানে হচ্ছে ডেসিকেট বা ড্রাই আউট করা, রিমুভিং অল দ্য ময়েশ্চার, মানে পানি বের করে ফেলতেছেন। ডায়াট্রাইভ। ডায়াট্রাইভ মানে হচ্ছে একদম অ্যাংরি র্যান্ট। তো ভার্বালি অ্যাবিউজ করতেছেন আপনি পুরো, মানে হ্যারাং, টিউরেট, ইনভেক্টিভ, এগুলো সবই হচ্ছে গালিগালাজ। ঠিক আছে, তো এটা যদি হয় তার মানে আপনি খুবই চেতে আছে কেউ। ওকে, আই থিঙ্ক এটাই আমাদের আর দুইটা মনে হয়, হ্যাঁ আমরা এটা না দুইটা করব। ইনক্রেডুলাস। তো ক্রেডুলাস মানে হচ্ছে, ইনক্রেডুলাস মানে কি, যে হচ্ছে ডাউটফুল, মানে সে বিলিভ করতেছে না। ক্রেডুলাস মানে যে তাকে সবকিছু বুঝায় ফেলে, মানে সে সবকিছু বিলিভ করে ফেলে, ক্রেডুলাস। তো ক্রেডুলাস হচ্ছে যে সবকিছু বিলিভ করে ফেলে। ইনক্রেডুলাস হচ্ছে যে হে ডাউটফুল এবং ডিসবিলিভিং। সো এটা অ্যাকচুয়ালি পজিটিভ ইন দিস সেন্স, যে সে স্কেপটিক, সে আনকনভিন্স, সে ডুবিয়াস, সে হচ্ছে যে পিপল আন্ডারস্ট্যান্ডিং ইনক্রেডুলাস এজ দ্য প্রসপেক্ট অফ ইন্টারগ্রেটিভ ট্রাভেল, মানে সে জাস্ট বললেই বিশ্বাস করে ফেলবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রেডুলাস।
আমি একটু এটা দেখি এটার সাথে বলি, ইনজেনুয়াস যেটা আমাদের লাস্ট ওয়ার্ড আজকে, এটা হচ্ছে ঠিক ওইটাই, এই ক্রেডুলাস। একটু আগে যেটা বললাম ক্রেডুলাস, এটা হচ্ছে ইনক্রেডুলাস, সে ডাউটফুল। আর ক্রেডুলাস হচ্ছে ওটা আপনি যা বলবেন সব বিশ্বাস করে ফেলবে, এই জন্য আনওয়্যারি। ওয়্যারি মানে হচ্ছে, ওয়্যারি মানে হচ্ছে কশাস, সতর্ক। আনওয়্যারি অসতর্ক, ও যা বলবেন বিশ্বাস করে ফেলেছে, এবং এই জন্য ও কচি, ও অনেক মানে ইয়াং, এই জন্যই গ্রিন। ওকে, এই জন্যই গ্রিন। ওকে, সো ইনোসেন্ট গেল, ব্যাস শেষ আমাদের অ্যাক্ট 2 ডান। আমাদের লাস্টে অল্প কিছু জিনিস আছে অ্যাক্ট 3, আমরা পরের দিন গ্রুপ 3টা করবো। আর আজকে আমরা অ্যাক্ট 3-তে চলে যাচ্ছি, এগুলো আমি সব একসাথে করে রাখছি যাতে করে পরে প্যারা কম হয়। অ্যাক্ট 3 আমাদের এসিপিআরস গুলো ফ্রম কেএমএফ অ্যান্ড জেডব্লিউ। তো আমি এখন কেএমএফ এর জাস্ট 3টা পেজ পড়াবো, 3টা বা 2টা পেজ যতক্ষণ আমাদের করা যায়। ওকে, সো দেখি এটা কি, দেখি এক পেজই শেষ করে দিতে পারি আজকে, আজকে তো অনেকদিন পর। ট্রিভিয়াল ইনকনসিকুয়েন্সিয়াল, এর মানে হচ্ছে এটা হচ্ছে এসি পেয়ার, রাইট? আমরা 3 নম্বর একটা জাস্ট পেয়ার গুলো নিয়ে পড়ি, তো দুটো দুটো করে ওয়ার্ড আমাদের সেম টাইপের পড়া হয়ে যায়। ট্রিভিয়াল ইনকনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে ট্রিফলিং। ওকে, ট্রিফলিং মানে কি, ওই যে ইনসিগনিফিকেন্ট, নট ইম্পর্টেন্ট। এক্সপেল আউস্ট, বের করে দিছেন, আউট করে দিছেন। বিলাই বা মাস্ক, এটা হচ্ছে একটা ফলস ইমপ্রেশন দিচ্ছে। আনকনভেনশনাল, কোয়ার্কি, কোয়ার্ক মানে হচ্ছে যে কারো একটা মূল্যদোষ গুলোকে বলে কোয়ার্ক, তো মানে সে নিজের মতো করে চলে। আনকনভেনশনাল এটা অনেকটা সেম, তো কাইন্ড অফ একটু আহ, আমরা এক্সেন্ট্রিক বলবো না এখানে, আনকনভেনশনালটাকে আমরা একটু বলতে পারি কাইন্ড অফ ইনোভেটিভ, ইনোভেটিভ টাইপের এখানে কোনো একটা মিনিং হইতে পারে। এটা পার্টিকুলার সেন্টেন্সটা পড়লে বোঝা যাবে যে কেন এই দুটো পেয়ার হয়েছে এখানে। স্ক্যান লিমিটেড মানে হচ্ছে কোনো একটা কিছু খুবই কম আছে, সো লিমিটেড নামটা শুনেই বোঝা যাচ্ছে, সো কম। ফিউ, আনফাউন্ডেড, বেসলেস। দেখেন কোনো একটা কিছু ফাউন্ড, ফাউন্ডেড হয় নাই মানে পাওয়া যায় নাই, বেসলেস তার মানে এটা হচ্ছে আসলে আইদার ফলস অথবা হইতে পারে খুবই উইক, যে আর্গুমেন্টটা ছিল সেটা খুবই উইক ছিল, এটা হইতে পারে। ডিফিউজ স্প্রেড আমরা আজকে পড়ছি এটা। বেসিস আনটেনেবল, সেম ব্যাপার, বেসিস তো আমরা বুঝি, আনটেনেবল, তো আনটেনেবল মানে হচ্ছে উইক, এটা একটু মনে রাখেন। আমরা পরে আরেকটা দিন টেনেশাস, টেনাসিটি, আমি কয়টা ওয়ার্ড এখানে লিখে দিই, আপনারা চেক করবেন এগুলা, সেটা হচ্ছে নিজেরা চেক করবেন। টেনেশাস বা টেনাসিটি, এগুলো একটা, আরেকটা হচ্ছে টেনুয়াস। ওকে, আরেকটা তো এই যে আনটেনেবল ছিল। তো এই টেনের এই ওয়ার্ডগুলো কিন্তু গ্যাঞ্জাম করে অনেক। তো এটার মানে হচ্ছে, সরি, এইখানে এই টেনুয়াস মানে হচ্ছে উইক। অবসকিউর, ওপ্যাক, সেকশন 8 প্রোক্লেম, প্রোফেস। অবসকিউর আর ওপ্যাক হচ্ছে যে আমার ইয়া করতেছে, মানে আমার কি বলে ওটাকে, অবসকিউর আর ওপ্যাক হচ্ছে যে আমার, হ্যাঁ মানে অবসকিউর করতেছে জিনিসটাকে, আমার এটা হচ্ছে যে আনক্লিয়ার কাইন্ড অফ। আর প্রোক্লেম, প্রোফেস হচ্ছে কাইন্ড অফ ডিক্লেয়ার করতেছে, প্রোফেস করতেছে, প্রোক্লেম করতেছে। অ্যান্টিডিলুভিয়ান আর্কাই, একটু আগে আমরা ওল্ড গুলো পড়ে আসছি, অ্যান্টিডিলুভিয়ান আর্কাই, অ্যান্টিকেটেড, এগুলো সবগুলো এখানের মধ্যে যায়। অ্যান্টিকেটেড, QUATED। ডিসার্ন, ডিটেক্ট মানে হচ্ছে ডিটেক্ট করা, ওকে, জাস্ট বের করা, আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করছেন বা ডিফারেন্সিয়েট করছেন, বের করতে পারছেন। সেম ডিসকভার, এরকমই। পাগনেশিয়াস, ট্রাকুলেন্ট, এরা হচ্ছে কম্পেটিভ, এরা হচ্ছে কি ছিল আমার, বেলিজারেন্ট। কি হয়েছে এখানে, আচ্ছা, বেলিজারেন্ট অর বেলি কোস। প্রিক্যারিয়াস, প্রেডিলাস, এরা হচ্ছে রিস্কি, রিস্কি, খুবই রিস্কি, খুবই ডেঞ্জারাস, খুবই ইম্পর্টেন্ট এটা। স্টেপ অফ ফোরস্টল মানে হচ্ছে জাস্ট ঠেকায় রাখছে, এটা হচ্ছে যে পরে, ফর লেটার। মোমেন্টারি, এভানেসেন, এটা হচ্ছে ফ্লিটিং, ফ্লিটিং বা হচ্ছে টেম্পোরারি। ওকে, বিলাই মাস কাকে বলা হয়েছে, কমপ্লিকেটেড নটি, এটা হচ্ছে যে নট কমপ্লিকেটেড মানে হচ্ছে কমপ্লেক্স। আমরা একটু মনে করাই দিই, আজকে আমরা একটা ওয়ার্ড শিখছি,
ইনভলভড। ওকে, যা যা শিখছেন নতুন সেটা ইয়া করবেন। ইনএক্সেসিবল, ওপ্যাক, এটা হচ্ছে আনক্লিয়ার। আমরা এখনো যেহেতু প্রথম দিকে আছে, আমরা পেয়ার নিয়ে আর ইয়া না নেই, আমরা পেয়ার আছে এখানে রাখি, 1 পেজই রাখি। সো এই ছিল আমাদের আজকে। এটার উপর আমি আমার ব্যাচের মধ্যে কাউন্টার এক্সাম নিব। তো আর যারা যারা এমনি দেখতেছেন, হোপ ইউ লাইক দ্য ভিডিও। বাই বাই, ভালো থাকেন, পরে দেখা হবে।